ইসরায়েলের পতন কিভাবে হবে? ইসলাম কি বলে? তারা ভাবছে ক্ষমতা চিরকাল তাদেরই থাকবে। তারা ভুলে গেছে আল্লাহর পরিকল্পনা সবার ঊর্ধ্বে। ইতিহাস বলছে যারা সীমা ছাড়ায় তাদের পতন অবধারিত। আজকের পৃথিবীতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয় হলো ইসরায়েল এবং তাদের পতন। তারা জোর ও প্রভাব দেখিয়ে হাজার বছর ধরে ইতিহাসে নানা অত্যাচার চালিয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি পরিকল্পনা রয়েছে? ইসলাম কি বলে তাদের অবস্থা নিয়ে? আসুন আমরা ইতিহাস, কুরআন ও হাদিসের আলোকে বিষয়টা বিশ্লেষণ করি। নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশধররা ছিলেন বনি ইসরায়েল, যাদের আল্লাহ বিশেষ বানিয়েছিলেন। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য অন্যদের উপরে উত্তম জাতি বানিয়েছিলেন, কিন্তু তারা নবীদের হত্যা করেছে। নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। কুরআনের আয়াত, তোমরা কি আবারও শাস্তি পেতে চাও? তোমরা নবী হত্যা করেছ এবং অবাধ্য ছিলে। সূরা বাকারা আয়াত 61। 1948 সালে প্যালেস্টাইনের পবিত্র ভূমিতে ব্রিটিশদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। এর আগে 1917 সালে বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটিশরা ইহুদিদের জাতীয় ভূখণ্ড গঠনের ঘোষণা দেয়। তাদের প্রথম পদক্ষেপ আল আকসা মসজিদ ও জেরুজালেম দখল। তারপর শুরু হয় ফিলিস্তিনি জনগণের বাড়ি ঘর ধ্বংস, শিশুদের হত্যা, মসজিদের অবমাননা, হসপিটাল, স্কুল, রেড ক্রস পর্যন্ত বোমা হামলায় পুরো দুনিয়ায় মিডিয়া, ফাইন্যান্স ও রাজনীতি দখল নিয়ে আজ তারা দম্ভ করে বলে আমরা অপরাজেয়। কুরআনে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী আছে, সূরা বনি ইসরায়েল। যখন তারা প্রথমবার সীমা ছাড়িয়েছিল, তখন আমি আমার কঠোর বান্দাদের পাঠিয়েছিলাম। তারা ঘরে ঘরে ঢুকে পড়েছিল। তারপর আমি আবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারা আবার সীমা অতিক্রম করলো। এখন প্রতিশ্রুতি সত্য হবে, তাদের মুখ কালো করা হবে আর তারা মসজিদে ঢুকবে ঠিক যেভাবে প্রথমবার ঢুকেছিল। সূরা বনি ইসরায়েল আয়াত 5 থেকে 7। এই আয়াতের শেষ ভাগ বলছে আবার একটি ঘটনা ঘটবে, এবার তা হবে চূড়ান্ত ধ্বংস। সূরা আল ইমরান আয়াত 54। তারা পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ সেরা পরিকল্পনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলমান, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম আয়াত 29 থেকে 22। এই হাদিস কোনো সাধারণ যুদ্ধ নয়, একটি বিশ্বজনীন ন্যায় বিচারের যুদ্ধ, যা কিয়ামতের আগমনের অন্যতম আলামত। পতনের আলামত কি ইতিমধ্যেই শুরু হয়েছে? ইসরায়েলের ভেতরেই আজ রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে, অর্থনৈতিক চাপে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। সবচেয়ে বড় কথা, ফিলিস্তিনিদের আত্মত্যাগ তাদের শক্তি গুঁড়িয়ে দিচ্ছে। ইহুদি একটি জাতি যারা জীবনকে ভালোবাসে, কিন্তু ফিলিস্তিনিরা একটি জাতি যারা শহীদ হওয়াকে ভালোবাসে। আমরা মুসলমান হিসেবে শুধু আবেগ দিয়ে নয়, ঐক্য, জ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে গিয়ে ইহুদি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। কুরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা আল আনফাল আয়াত 40। তারা যতই শক্তি জমাক, তাদের পতন সময়ের অপেক্ষা মাত্র। তাদের হাতে ক্ষমতা থাকুক, তারা কতই না অন্যায় করুক, কিন্তু আল্লাহর ন্যায় বিচার সর্বোচ্চ। তোমরা কি সেই পথ বেছে নেবে যেখান থেকে শেষ জয় হবে, নাকি অন্যায়ের পাশে দাঁড়াবে? আজই বুঝে নাও। ভিডিওটি শেয়ার করুন যেন সত্য সবাই জানে। ফিলিস্তিনের জন্য দোয়া করুন ও প্রতিবাদ জানিয়ে মানুষের সচেতনতা বাড়ান। ইসলামের আলোয় শক্ত হয়ে উঠুন, ঈমান দৃঢ় করুন। সাথে আছি আই রাইটার।